যোহন লিখিত সুসমাচার 15:17 জগৎ ও সত্যের আত্মা। এই সকল তোমাদিগকে আজ্ঞা করিতেছি যেন তোমরা পরস্পর প্রেম করো। জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা তো জানো সে তোমাদের অগ্রে আমাকে দেশ করিয়াছে। তোমরা যদি জগতের হইতে, তবে জগৎ আপনার নিজস্ব ভালোবাসিত, কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদিগকে জগতের মধ্য হইতে মনোনীত করিয়াছি। এই জন্য জগৎ তোমাদিগকে দেশ করে। আমি তোমাদিগকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোকে যাহা যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকেও তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদেরও বাক্য পালন করিত। কিন্তু তাহারা আমার নামের জন্য তোমাদের প্রতি এই সমস্ত করিবে, কারণ আমাকে যিনি পাঠাইয়াছেন তাহাকে তাহারা জানেন। আমি যদি না আসিতাম ও তাহাদের কাছে কথা না বলিতাম, তবে তাহাদের পাপ হইত না। কিন্তু এখন তাহাদের পাপ ঢাকিবার উপায় নাই। যে আমাকে দেশ করে, সে আমার পিতাকেও দেশ করে। যেরূপ কার্য আর কেহ কখনো করে নাই, সেইরূপ কার্য যদি আমি তাহাদের মধ্যে না করিতাম, তবে তাহাদের পাপ হইত না। কিন্তু এখন তাহারা আমাকে ও আমার পিতাকে উভয়কে দেখিয়াছে এবং দেশ করিয়াছে। কিন্তু এইরূপ হইল যেন তাহাদের ব্যবস্থায় লিখিত এই বাক্য পূর্ণ হয়, তাহারা অকারণে আমাকে দেশ করিয়াছে। হালেলুয়া। এখানে প্রভু অলরেডি আমাদেরকে কি বলছে, বাক্যে সচেতন করছে আগের থেকে। অলরেডি আজকে আমরা যখন পরীক্ষা করি, তখন আমরা উত্তেজিত হয়ে যাই, হতাশ হয়ে যাই, আগে ভীত হয়ে যাই। প্রভু তো এই স্বর্গরাজ্যের যদি প্রবেশ করতে যায়, কিছু কিছু আইন বিধি প্রযোজ্য লাগু হয়ে রয়েছে, যে এইগুলো তোমাকে পালন করতে হবে, এইগুলো মানতে হবে। তোমার প্রতি এই আসতে পারে, এই সমস্যা আসতে পারে স্বর্গরাজ্যে পৌঁছাতে গেলে। তা আজকে যখন তাড়না উপস্থিত হয়, যখন আমরা বিশ্বাসীরা যারা ঈশ্বরের বাক্যের সম্বন্ধ, যে আমাদের যে জ্ঞানটুখানি, সেই জ্ঞানটুখানি যখন না থাকি, যখন আমরা পবিত্র আত্মার পরিপূর্ণ না থাকি, তখনই আমরা হতাশ নিরাশ হয়ে যাই। তখনই ভাবি যে বলতে থাকি, কি মা মণ্ডলীর প্রার্থনা যদি বন্ধ হয়ে যায়, তবে আমরা কি করব, আমরা কোথায় যাব? কারণ অলরেডি তোমার মধ্যে পবিত্র আত্মা, তুমি পবিত্র আত্মা আছে, সেই পবিত্র আত্মা দ্বারা চালিত হও না, ঈশ্বরকে সময় দাও না। এই জন্য তোমাকে পবিত্র আত্মা গাইডনেস করতে পারে না। প্রভু অলরেডি তার স্বর্গরাজ্যে পৌঁছানোর জন্য কিছু কন্ডিশন রেখে দিয়েছে। কি বলছে? বলছে এই সকল তোমাদেরকে আমি আগের থেকেই আজ্ঞা দিচ্ছি, তোমরা পরস্পরে প্রেম করো, শত্রুকেও প্রেম করো, পরস্পরে প্রেম করতে থাকো। জগৎ তো যদি তোমাদিগকে দেশ করে, তোমাদের আগে আমাকে দেশ করে। হালেলুয়া। আগের দিনকে আমাদের মণ্ডলীতে যারা এসেছিল তাড়না করতে, এসে প্রথমে কি দাদাকে খুঁজলো, যে কই সে, বলছে এই তো আমি। এগুলো কি? যীশু খ্রিস্টের যে পুরুষটা লাগানো রয়েছে, এটা কি? তা আগে কার নাম? যিশুকে, আগে যীশু খ্রিস্টের নামটা আসছে, আগে যীশু খ্রিস্টকে দোষারোপ করছে। দাদার আগের থেকে ফার্স্ট যীশু খ্রিস্টকে। প্রভু বলছে তোমাদের বদনাম হওয়ার আগে আমার বদনাম তারা করে নেয়। প্রভু অলরেডি 2000 বছর আগে এই ভবিষ্যৎবাণী করে গেছে যে তোমাদের আগে আমাকে দেশ করবে, তারা তোমাদের পরে করবে, কিন্তু তার আগে প্রথম নামটা নেবে আমার। জগৎ যদি তোমাদিগকে দেশ করে, তোমরা ভীত হয়েও না, নিরাশ হয়েও না। প্রভু আরেক জায়গায় বলছে আমি জগৎকে জয় করেছি, সাহস করো, বিশ্বাস রাখো। তারপরে এখানে বলছে কিন্তু তোমরা তো জগতের নও, বরং আমি তোমাদেরকে জগৎ থেকে মনোনীত করেছি। তোমরা যদি জগতের হতে, তাহলে জগৎ তোমাদের তাদের মতো করে ভালোবাসত, কারণ তাদের সঙ্গ তুমি দিতে পারতে। কিন্তু প্রভু তোমাদেরকে ওই জগৎ থেকে আলাদা করেছে, এক একজনকে বেছে নিয়েছেন। জগৎ কেমন ভালোবাসত?
তোমাকে রাত্রেবেলায় পার্টি, পিকনিক, উৎসব, যা উৎসব হতো সেই উৎসবে তোমাকে আহ্বান করতো, কিন্তু তুমি ওইখানের ওই পালের ভেড়িয়া নও। ভেড়িয়া মানে কাকে বলা হয়? হিংস্র প্রাণী। সেই হিংস্র প্রাণীদের মধ্যে নাও, তুমি মেষ, প্রভুর মেষ। প্রভু তোমাকে আলাদা করে রেখেছে। এর জন্য তোমার ওই সমস্ত জিনিস পছন্দ হয় না, ভালো লাগে না, কারণ প্রভু তোমাকে আলাদা করেছে। জানে প্রভু, তোমার জন্মের পূর্বে ঈশ্বর জানে তুমি কোন ধরনের মেষ। এই কারণে ঈশ্বর তোমাকে মনোনীত করেছে। এই কারণে জগৎ তোমাকে আর ভালোবাসে না, তোমাকে আর ভালোবাসে না তাদের মতো করে। তোমার সাথে ভালোবাসা আছে, কিন্তু সেই আগে যে জগতের থাকাকালীন যে ভালোবাসা ছিল সেই ভালোবাসা নেই। কিন্তু এখন যে ঈশ্বর তোমাকে নিয়ে এসছে, ঈশ্বর তার নিজে মনোনীত করেছে, নিজে, যে এ আমার অনন্ত রাজ্যে আসবে, এ আমার দূতের, স্বর্গদূতের যে কার্য আছে সেই কার্য করবে। এটা ঈশ্বরের পরিকল্পনা, আমাদের পরিকল্পনা না। আর তারও না, এটা প্রভু আমাদেরকে সচেতন করছে যে আমাকে দেশ করেছে। তাই এখানে প্রভু তারপরে বলছে, দেখুন, আমি তোমাদিগকে যা বলছি আমার সেই বাক্য স্মরণে রাখিও। দাস আপন প্রভু হইতে বড় নয়। লোক যখন আমাকে তাড়না করিয়াছে, তখন তোমাদিগকে তাড়না করিবে। তাহারা যদি আমার বাক্য পালন করিত, তোমাদেরও বাক্য পালন করিত। হালেলুয়া। প্রভু কত সুন্দর উদাহরণ দিয়ে দিচ্ছে। দাস, মনে করুন আপনার বাড়িতে কাজের লোক আছে, আপনি কাজের লোককে মাইনা দিয়ে রেখেছেন মাসে 1000 টাকা কি 2000 টাকা। আপনি বাড়ির মালকিন, আপনি সেই লোক কাজে আসলে বলবেন, ও দিদি ওইখানে ঝাড় দেওয়া হয়নি, ওইটা পরিষ্কার করেন। সে কিন্তু আপনাকে বলতে পারে না যে দিদি ওই জায়গায় ঝাড় দেয়নি, আপনি একটু ঝাড় দিয়ে দেন, বলতে পারে না, কারণ আপনি তাকে কাজে রেখেছেন। তদ্রূপ প্রভু আমাদের পরমেশ্বর, তিনি আমাদের মালিক, আর আমরা তার দাস, তার সন্তান। তার থেকে আমরা নিশ্চয়ই বড় নই। এখানে বলছে জগৎ যখন, যে জগৎকে আমি সৃষ্টি করেছি, যে জগৎ আমার দ্বারা নির্মিত আছে, সেই জগতের লোক আমাকে তাড়না করলো, তাহলে তোমাদেরকে কত না কি করবে। কারণ তোমরা আমার বাক্য মানছো, মেনে চলছো। আর যদি তারা তোমাদের কথা, তারা যদি আমার কথা শুনতো, তবে তোমাদের কথাও শুনতো আর তোমাদের কথা মেনে চলতো। কিন্তু তারা তো, তাদেরকে আমি মনোনীত করিনি, তাদেরকে মনোনীত করিনি। কিন্তু এখানে বাইবেলে ঈশ্বর লেখা আছে, ঈশ্বর বলছে, যখন 3:16 বলছে যে ঈশ্বর জগৎকে এত প্রেম করেছেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, যে কেউ তাতে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। এখানে ঈশ্বর উদ্ধারটা সকলের জন্য রেখেছে, জাস্ট বিশ্বাসের উপরে। যে বিশ্বাস করবে সে অনন্ত জীবন পাবে। সে যত বড় এই পৃথিবীতে পাপী হোক, যত বড় তাড়নাকারী হোক, সে ওই অনন্ত জীবনের পৌঁছে যাবে। আমি এই কিছুদিন যাবৎ মানে অ্যাকচুয়ালি খুব একটা গভীর খোঁজ করছিলাম। খোঁজটা কি, যে আদৌ অনন্ত জীবন আছে, আদৌ যে ঈশ্বর, মানে বাইবেল যেরকম উল্লেখ করছে যে আমাদের আর জন্ম নেই, আদৌ মৃত্যুর পরে আত্মারা কোথায় যায়। তাই এতে আমি খোঁজ, যে সন্ধানটা পেয়েছি সায়েন্টিস্ট দ্বারা প্রমাণিত, প্লাস সমস্ত আধ্যাত্মিক জগতে এইরূপ প্রমাণ দিচ্ছে যে যখন মানুষ তার মৃত্যু হয়, তার শরীর থেকে জাস্ট 21 গ্রাম ওয়েট, এতখানি শরীর এত বড়, মনে করুন 50 কিলো 60 কিলো যা ওয়েট আছে, তার থেকে জাস্ট 21 গ্রাম ওয়েট কমে। তার শরীরে 21 গ্রাম ওয়েট কমে যায় মরার সঙ্গে সঙ্গে, আত্মাটা বেরিয়ে যায়, 21 গ্রাম, জাস্ট 21 গ্রাম কমে যায়। এটা প্রমাণিত। আজকে বিশ্বাস করতে হবে যে অনন্ত জীবন রয়েছে, আর এটা আধ্যাত্মিক জগতেও পুরো স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে কোনো কোনো ধর্মগ্রন্থে বলছে জীবন আছে, কোনো কোনোতে বলছে আবার যে বাইবেলে যেরকম বলছে একবারই জন্ম, আর বাস্তবিক অনলি একবারই। তা এখানে আমাদেরকে শিক্ষা করবার জন্য পাঠানো হয়। কি শিক্ষা? মাঠে যেরকম আমরা অলিম্পিক কিংবা অনেক প্রতিযোগিতা খেলতে যাই, সেখানে পাঠানো হয় খেলার জন্য, প্রাইজ হাসিল করার জন্য। তদ্রূপ এখানেও এই অনেক লোকের মধ্যে আমাদেরকে কিছু কিছু মুক্তিপর লোককে
ঈশ্বর মনোনীত করেছে। কারণ ঈশ্বরের মতো কিংবা তার সঙ্গে সঙ্গে গমন করবার জন্য তিনি বেছে নিচ্ছেন। আর আজকে এই কারণে জগৎ ঈশ্বরের বাক্য জানে না, এই কারণে ঈশ্বরের নামে আমাদেরকে তাড়না করছে। তাই এতে আমরা ভীত হলে হবে না। প্রভু স্বয়ং তাড়না সহ্য করেছেন, স্বয়ং পুরুষে গিয়েছেন। তাই বলে আমরা হতাশ হয়ে যাব, নিরাশ হয়ে যাব, ভেঙে পড়ব না, চিন্তিত হব। প্রভু বলছে তুমি একদিনের কষ্ট তোমার জন্য যথেষ্ট। কালকার নিমিত্ত ভাবিত হয়েও না। কালকের জন্য কেন ভাবছো তুমি? কালকে কি হবে? আরে আদৌ তুমি আজকে যদি রাত্রেবেলায় গিয়ে ঘুমাও, তুমি যদি পরের দিন সকালবেলায় এই পৃথিবীর আলো না দেখো, তা তুমি কালকের ভাবনা কেন ভাবছো? হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এই মুহূর্তটার জন্য যে ঈশ্বর তোমাকে জীবিত রেখেছে, তার পবিত্র উপস্থিতিতে নিয়ে এসেছে, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ করো। আর তোমরা খালি কালকের জন্য ভেবে যাচ্ছ, কালকে কি হবে, পরশু কি হবে। এতে নিজেদের শরীরে সমস্যা উৎপন্ন করছো। এই রাস্তাঘাটে আমাকে ধরবে না তো? আরে ঈশ্বর সদাপ্রভু তোমার রক্ষাকর্তা। ঈশ্বর সদাপ্রভু, বাইবেলে লেখা আছে তোমার জন্য তার দূতকে আজ্ঞা দিয়েছে তোমাকে সমস্ত পথে যেন রক্ষা করে। আর আজকে তোমরা প্রভুর বাক্য জানো না, ভীত হয়ে নিজেদের জীবনের সমস্যাকে ডেকে নিয়ে আসছো। এই দুর্বল স্থানটাই শয়তান চায় তোমরা ভুল পদক্ষেপ উঠাও। বাইবেলে পৌলের আমি পত্রিক করন্থীয়তে লেখা আছে তোমরা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হতে থাকো। আর তোমরা খালি বলো আমরা, প্রভু আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো, প্রভু আমাদেরকে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। তাই তো? পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার জন্য কতটা নিজের জীবনে ত্যাগ স্বীকার করেছো? ঘুম কমিয়েছো? হালেলুয়া। 4টের সময় উঠে প্রার্থনায় বসো? প্রভুকে কতটা সময় দাও? তাহলে এখনো তোমরা সেই আধ্যাত্মিক জগতে যে আত্মিক মনুষ্য, সেই আত্মিক মনুষ্য হওনি। আত্মিক মনুষ্য এখনো হওনি। তোমাদের শারীরিক অভিলাষাটাকে পূর্ণ করেই যাচ্ছ, তোমাদের নিদ্রা সম্পূর্ণ করছো, তোমাদের খাওয়ার দাওয়ার সেগুলো নিয়ন্ত্রণে নিচ্ছ না। প্রভুতে যদি বাড়তে হয় নিজের খাবার দাবারও নিয়ন্ত্রণে আনতে হবে। এটা খাবার দাবার একটা অভিলাষ। অভিলাষ হয়তো কেউ মনে মনে ভাবতে পারে যে খাবার দাবারের উপরে যদি তুমি ঈশ্বরের রাজ্যে পৌঁছাতে চাও, নিজেকে একটা উত্তম যোদ্ধা খ্রিস্টের সেই রূপ করে গড়ে তোলো, সেই রূপ করে নিজেকে, নিজের জীবনটাকে তৈরি করো। আমি প্রত্যেককে বলবো যে আত্মাতে পরিপূর্ণ, খালি বলবা যে আত্মাতে প্রভু পরিপূর্ণ করে দাও পবিত্র আত্মায়, না। হালেলুয়া। পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দাও, প্রভুকে বললে প্রভু দেবে না। ওর জন্য নিজেকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। ঘুম কমিয়ে দাও, দরকার সকাল সকাল ঘুমিয়ে পড়ো, 9টার সময় 4টের সময় উঠে প্রভুর সঙ্গে বসো, বাইবেল পড়ো, দেখো ওখানে তারপরে পবিত্র আত্মায় কখন প্রভু পরিপূর্ণ করে। তোমরা সেটা করছো না, নিজেদের শারীরিক জীবন নেই বা ব্যস্ত, সেটার জরুরতই পূর্ণ করতে পারছো না, ওইটা নিয়ে ভেবে যাচ্ছ। কিন্তু প্রভু বলছে যে যে আমার রাজ্য আর ধর্মের খোঁজ করবে তাকে জগতের সমস্ত বস্তু দেয়া যাবে। হালেলুয়া। তোমার শারীরিক খাদ্য খাবারও দেবে, তোমার যে অভাব অনটনের যে যা প্রয়োজন আছে ঈশ্বর দিয়ে দেবে। কিন্তু সেই স্থানটা আগে তৈরি করতে হবে প্রভুর কাছে, তবে পাবে। স্থান যদি তুমি তৈরি না করো, তুমি যদি 1000 লাখও চাও এই পৃথিবীতে কেঁদে কেঁদে মরে যাও, কোনোদিন পাবে না। তার জন্য নিজেকে তৈরি করতে হবে। আর দ্বিতীয়ত, কোনো বিষয় তখন তোমার ভয় লাগবে না। এই যে তাড়না, মন্দতা, যা এভরিথিং। আমি আগের দিনকে বলছিলাম মন্ডলীতে বসে যে সমুদ্রের উপরে বিশাল ঢেউ দেখতে পাই, কিন্তু যত গভীরে যাওয়া তত শান্ত, শীতল, নিস্তব্ধ সমুদ্রের গভীরে। কারণ উপরে যা ঝড়ঝাপটা